সকলকে আরও একবার শুভেচ্ছা জানাই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন। সোনাত্তরী আমার চ্যানেলের নাম। আমি ইন্দিরা মুখোপাধ্যায়। নানা রকম লোকসংস্কৃতি, বারব্রত, পুরাণের কিছু গল্প, মনীষীদের কিছু গল্প, তাদের খাওয়া দাওয়া, লোকসংস্কৃতি, ভ্রমণ, নানান কিছু নিয়ে আমি চেষ্টা করি আমার এই ভ্লগে, ভিডিওতে আমি উপস্থাপন করতে, নতুন নতুন বিষয় নিয়ে। আজকে যেমন হঠাৎ মনে হলো যে সরস্বতী পুজো তো এসে গেছে, একদমই মানে সামনে আমাদের বসন্ত পঞ্চমী, আমাদের অন্যতম একটা উৎসব, আমাদের একটা অন্যরকম আবেগ কাজ করে এই পুজোকে ঘিরে। তা হঠাৎ মনে হলো যে সরস্বতী পুজোর সঙ্গে কুল নামক এই ফলটির কি সম্পর্ক, সেই নিয়ে একটু যদি আলোচনা করা যায়, সেই নিয়ে একটু দেখি কি কোথায় কি মানে পড়লাম, কি দেখলাম, তাই নিয়েই সহজ করে বলার চেষ্টা করছি। আমাদের এই যে গ্রীষ্মপ্রধান দেশে বসন্তকালেই কুল হয়। আমাদের নানা রকম কুল, মানে কুল হয়তো বেরিজ, যার মধ্যে দানা থাকে, নানা রকম বেরিজ আমরা খাই বিদেশে, স্ট্রবেরি, ক্র্যানবেরি, ব্লুবেরিজ, আমাদের আমলকিকে বলে গুজবেরি, এরকম জাতেরই একটা ফল। কিন্তু আমাদের এই যে কুল, যেটা আমাদের সরস্বতী পুজোর সময় কুল যেগুলো ওঠে, নারকোলে কুল আর টোপা কুল, এটা কিন্তু একটা অন্য ধরনের কুল। এবং আমাদের গ্রীষ্মপ্রধান দেশে কিন্তু এই সময়টাতেই, মানে শীত চলে যাওয়ার আগে এই সময়টাতেই হয়, আর বছরে মাত্র একবারই হয়। আর আমাদের কৃষিপ্রধান দেশে, আগেও বলেছি এই নিয়ে, যে অফবিট নতুন কোনো শস্য ঈশ্বরকে নিবেদন করেই আমাদের সেই থ্যাঙ্কস গিভিং বা তারপরেই কিন্তু খাওয়ার রীতি। ভারতীয় প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে এই কুল ফলটির কিন্তু নানাবিধ গুণ। এটি এক আশ্চর্য ঔষধি বলেছেন সব আয়ুর্বেদাচার্যরা। আর কেন সেটি একটি ঔষধি, মানে ভেষজ হিসেবে পরিগণিত হয়, এর ভেতরে কিন্তু 3 রকমের রস থাকে, মিষ্ট রস, অম্ল রস, কষায় রস থাকে। কিন্তু আয়ুর্বেদাচার্যরা বলছেন যে বদহজম, অনিদ্রা, লিভারের ব্যাধি, ইমিউনিটি বুস্টার, মানে সব রকম কিছু হিসেবে কুলের কিন্তু জুড়ি মেলা ভার। আর বিজ্ঞানের ছাত্রী হয়ে আমি একটু চেষ্টা করি বিজ্ঞানের দিক বিবেচনা করতে। ঠিক সরস্বতী পুজো যদি একটু আগে ভাগে পড়ে, মানে তখনও ভালো করে গরম পড়েনি, একটু ঠান্ডা রয়েছে, তখন কিন্তু কুল কিন্তু পাকছে না। তাই কাঁচা এবং এই কষ এবং টক যুক্ত কুল খেলে কিন্তু একটু, আমাদের ছোটোবেলাতেও বলা হতো এটা ঠান্ডা লাগা বা বদহজম হয়ে, মানে প্রচুর খেলে আর কি, নতুন জিনিস তো টপাটপ আমরা মুখে পুরে দিই, তাই ঋতু পরিবর্তনের সময় শ্লেষ্মাজনিত রোগ ভোগ, সর্দি, কাশি, জ্বর এসব হতে বাধ্য, আমাদের বেশি কুল খেতে বারণ করা হতো। তাই কুল পাকলেই খাওয়াটা সমীচীন। আর সেটা পাকে কখন না, ঠিক সরস্বতী পুজোর পরে, মানে যখন একটু গরম পড়তে আরম্ভ করেছে আর কি, শীত চলে গেছে। আবার শাস্ত্রে খাওয়ার বিষয় বহু বচনের মধ্যে একটি হলো বার্তাকু কার্তিকে বর্জং মূলং বা বদরং মাঘে চৈত্রে শিম্বি পুনস্তম্বি ভাদ্রে বর্জং দ্বিজাতিভি। অর্থাৎ দ্বিজাতিগণ কার্তিকে বেগুন, চৈত্রে শিম, ভাদ্রে গোলাকার লাউ, তুম্বি মানে লাউ, যেমন খাবেন না, বারণ করা আছে, ঠিক তেমনই মাঘ মাসে মূলো আর বদর বা কুল কিন্তু বর্জিত। দেখুন বলেছেন বদরং মাঘে বর্জং। তা বদর মানে তো কুল, আমরা অনেক জায়গায় বলে বেরি কথাটা যে এসছে, বাহির বলে। বদর মানে কুল কেন, সেইটা নিয়েই অনুসন্ধান করতে গিয়েই দেখলাম যে পুরাণের গল্পে বৈদিক দর্শনবিদ্যা অর্জনের উদ্দেশ্যে দেবী সরস্বতীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিক আশ্রমে তপস্যা করেছিলেন। এই যে আশ্রমের নাম হচ্ছে বদ্রিক আশ্রম, আমাদের খুব পরিচিত। আমরা বাঙালিরা তো, বাঙালি কেন, সমুদ্র হিমাচল প্রচুর মানুষ কিন্তু সেখানে তীর্থ করতে যায়। সেখানে বদর বা কুল গাছ যে প্রচুর ছিল তা তার নামেই প্রমাণ হয়।
ভারতবর্ষের চারধাম তীর্থক্ষেত্রের অন্যতম, যে শঙ্করাচার্যের প্রবর্তিত যে চারধাম আমরা জানি, তার অন্যতম হচ্ছে উত্তরাখণ্ডে মানে হিমালয়ের অন্যতম পুণ্যভূমি বিষ্ণুক্ষেত্র বদ্রীনাথ ধাম, বা যাকে বলা হয় বদ্রীনারায়ণ বা বদ্রী বিশালের ধাম। উত্তরাখণ্ডের চামোলি জেলায় অলকানন্দা নদীর তীরে গাড়োয়াল হিমালয়, আমরা সবাই জানি এটা। শ্রীকৃষ্ণ নাকি তার প্রিয়পাত্র উদ্ধবকে নিজের পাদুকা দুটি দিয়ে এই বদ্রিকাশ্রমে রেখে আসতে অনুরোধ জানিয়েছিলেন। তাহলে কতটা মাহাত্ম্য এই মানে বদ্রী ধামের। আর সেখানেই তপস্যা শুরু করেন ব্যাসদেব। তার আগে তপস্যা স্থলের কাছে একটি কুল বীজ রেখে দেবী সরস্বতী তার উপর শর্ত আরোপ করেন। কেন? মানে সেই কুল ফলটির বীজ একসময় মাটির থেকে অঙ্কুরিত হবে, হয়ে চারা গাছ হবে, এবং তার থেকে বড় গাছের ফুল মানে থেকে নতুন ফল হবে কুল। আর যেদিন সেই কুলটি পেকে টপ করে পড়বে ব্যাসদেবের মাথায়, সেদিনই তার তপস্যা পূর্ণ হবে, এমনই ছিল সরস্বতীর আশীর্বাদ। এবং সরস্বতী তাতে তুষ্ট হবেন। ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করেন। এই গল্প আমাদের শেখায় যে একনিষ্ঠ তপস্যার ব্রত, মানে আমরা যাকে বলি পারসিভিয়ারেন্স, অধ্যাবসায়, শেখায় আমাদের ধৈর্যের পরীক্ষা। যে কোনো কাজে আমাদের নিবিষ্ট মনে আমাদের কাজটা করতে গেলে, বিশেষত এখানে তো ব্যাসদেবের মানে তো সাহিত্য চর্চা এবং বিশাল ব্যাপার, সেটা আমরা জানি। আর ধীরে ধীরে বেশ কয়েক বছরে সেই কুল অঙ্কুরিত হয়ে একদিন পূর্ণাঙ্গ গাছ এবং তা থেকে কুল হয়েছিল, এবং তা পেকে ব্যাসদেবের মাথায় পড়ল। ব্যাসদেবকে তা জানান দিয়েছিল, আর তিনি বুঝলেন যে সরস্বতী এবার তুষ্ট হয়েছেন। সেই দিনটি ছিল বসন্ত পঞ্চমী। তিনি সেদিন বেদমাতা সরস্বতীকে বদ্রী বা কুল নিবেদন করেন, এবং অর্চনার মাধ্যমে ব্যাসদেব তখনই সফল হন এবং ব্রহ্মসূত্র রচনায় হাত দেন। আর সব থেকে বড় কথা হলো, এইখানেই এই বদ্রিকাশ্রমেই ব্যাসদেব 4টি বেদ রচনা করেন। ঋক, সাম, যজু, অথর্ব 4 বেদ নাকি তিনি এখানে রচনা করেন। আর এই বদ্রিকাশ্রমে প্রথম বেদের স্তোত্র গান গেয়ে উচ্চারিত হয়েছিল। আর দেবী তুষ্ট হয়ে বর দিয়েছিলেন বলেই মহামতি ব্যাসদেব অসামান্য সাহিত্য স্রষ্টা। আমরা তো জানি মহাভারত এবং তারপরে ভাগবত সব কিছুর রচয়িতা তিনি। এসব তর্কে যাব না, এসব মাহাত্ম্যে যাব না, এসব কিংবদন্তির কর্চা কতটা এর যথার্থতা সে নিয়ে আমি তর্ক বিতর্কে যাচ্ছি না। এসব হচ্ছে আমাদের পুরাণের লৌকিক গল্প। তবে আমি কুল পাকলেই খাই, এবং তা বসন্ত পঞ্চমী পেরোলেই, মানে সরস্বতীর পায়ে নিবেদন করে, এবং পুরোটাই সেই ছোটবেলায় মায়ের আরোপিত স্বাস্থ্যের কারণে। আসলে কি জানেন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই পর্যাপ্ত পরিমাণে যদি খেতেই হয়, পুজোর পরেই খাই আমরা। আর আহার ওষুধ 2 হবে, সেই বাংলা প্রবাদ আবারও এসে পড়ে, সাপও মরবে লাঠিও ভাঙবে না। মানে শরীরের পক্ষেও ভালো, আবার মা সরস্বতীও খুশি হলেন, তাকে থ্যাঙ্কস গিভিং, তাকে ধন্যবাদ জ্ঞাপন করে এই বিশেষ ফলটি আমরা খেলাম। নতুন চালের নবান্ন ঈশ্বরকে নিবেদন করেই তো মুখে তোলার রীতি, তাই না? তাহলে কুলের বেলাতেও তাই হোক, আমার সেটাই মনে হয়। সবই তো আমাদের শস্য পুজো বা কৃষি পুজো করে ধন্যবাদ জ্ঞাপন। এই প্রসঙ্গে আর একটা কথা না বললেই নয়, সেটি হলো যে ব্যাসদেবের এক গুহার কথা, ব্যাস গুম্ফা যাকে বলে, পাওয়া যায়। তার ধার দিয়েই নাকি একসময় বয়ে চলেছিল সরস্বতী নদী। তা সেই দেবী, তিনি দেবী সরস্বতী না নদী, না কার কৃপাধন্য ব্যাসদেব, বা সেই সরস্বতী নদী কি আমাদের আজকের সরস্বতী, যেটি লুপ্ত হয়েছে, হারিয়েছে তার গতিপথ, তা আমাকে ভাবায়। এবং পুরাণের, ভারতীয় পুরাণের গল্পগুলি পড়লে সত্যি আশ্চর্যান্বিত হই। আমাদের পুরাণের অন্যতম কিংবদন্তির এক গুহা কিন্তু আছে হিমালয়ের প্রত্যন্ত মানা গ্রামে, যেটিকে ব্যাস গুম্ফা বলা হয়, এবং তা কিন্তু বদ্রীধামের সন্নিকটেই। মানে গুগল ম্যাপসে স্টাডি করে যা দেখলাম, 4 কিলোমিটার দূরে অলকানন্দা এবং সরস্বতী, এই 2 নদীর সঙ্গম সেখানে, যেটিকে বলা হয় কেশব প্রয়াগ। সেই প্রয়াগেরও অস্তিত্ব রয়েছে। তবে আমি জানি না, এর সত্যতা যাচাই করিনি যে সেই সরস্বতী নদী আমাদের হারিয়ে যাওয়া সেই সরস্বতী নদী কিনা। মানে 7টি নদী যে সরস্বতীর কথা আছে আমাদের পুরাণে, তবে সে হয়তো আর এক সরস্বতী। যারা গবেষক তারা হয়তো বলতে পারবেন, গবেষণার প্রয়োজনও আছে এই নিয়ে। তবে এই যে ব্যাস গুম্ফা, ব্যাসের বদ্রিকাশ্রমে, এই যে বদ্রিকাশ্রম নাম
এবং বদ্রী মানে কুল, বদর মানে কুল, এবং তার সঙ্গে সরস্বতীর আশীর্বাদ ধন্য ব্যাসদেবের একনিষ্ঠ অধ্যাবসায়ের তপস্যা, এবং তার ফলেই বেদের জন্ম, এবং সরস্বতীও যে বেদমাতা, তিনি বাগদেবী, ভাষার দেবী, তার জন্যেই তো সেই প্রকাশ না, কলমে প্রকাশ, ব্যাসের কলমেই তার প্রকাশ। জানি না, মানে কিরম একটা আলোড়িত হলো মন, তাই জন্য আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটিতে কমেন্ট করবেন, লাইক করবেন। আপনাদেরও মতামতের অপেক্ষায় রইলাম। নমস্কার।